রাত 9টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সোমবার মধ্যরাত পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত মাঝরাত পেরিয়ে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, সোমবার পর্যন্ত প্রায় 29 লক্ষের যোগ্যতা বিচারের কাজ নিষ্পত্তি হয়েছে। অনলাইনে 3টি ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাচ্ছে, কিন্তু তালিকা প্রকাশের পরেও কমিশনের পক্ষ থেকে স্পষ্ট কিছুই জানানো হয়নি। যে বুথ যত আমরা সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। এটা আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে, আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা। যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করব। এখন আমরা যত আমরা পেলাম ওখান থেকে সাইন করে, এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন। এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত পুরো বিষয়টাই দিল্লির দফতরের দিকে ঠেলে দিয়ে বলেন, মোট কত নাম বাদ গেছে তা বলা সম্ভব নয়। আদালত নির্দেশ দিলেই পরবর্তী পদক্ষেপ। যে ভোটার তিনি সেই রোলে গিয়ে তিনি দেখতে পারবেন সাপ্লিমেন্টারি লিস্ট। যার জানার প্রয়োজন আছে তিনি গিয়ে সেই রোলটা খুলে তিনি দেখতে পারবেন তার নাম আছে কি। এই যে কম্প্রিহেন্সিভ লিস্ট, এই কম্প্রিহেন্সিভ লিস্ট সেটা ইলেকশন কমিশন জানাতে পারবে যে যাদের নাম এসে গেছে, যাদের নাম আসবে সাপ্লিমেন্টারি লিস্টে, তারা তো ভোট দিতে পারবেন। আর যাদের নাম আসেনি তারা যদি অ্যাপিল করতে চান অ্যাপিল করতে পারবেন ট্রাইব্যুনালের কাছে। কিন্তু এই তালিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তালিকা প্রকাশে দেরি হওয়া নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মাঝরাতে কেন তালিকা প্রকাশ? লিস্ট বের করতে কেন এত ভয়? কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? একটা জাজেরা তো অনেকদিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরীও। ভারতবর্ষের নির্বাচন কমিশন সর্বব্যাপী। প্রথম দিন থেকে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের জন্য স্বস্তি আনেননি, অস্বস্তি তৈরি করেছেন। নিশ্চয়তা দেননি, অনিশ্চয়তা তৈরি করেছেন। বৈধ ভোটের অধিকার সুরক্ষিত করা নয়, বৈধ ভোটের অধিকারকে অরক্ষিত করেছেন। এসআইআর পর্বের শুরু থেকেই বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বিজেপির হয়েই কাজ করছে কমিশন। অভিযোগ তুললেও বিজেপি কমিশনের থেকে দূরত্ব বাড়িয়েছে। মঙ্গলবারও বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিজেপি অভিযোগের নিষ্পত্তি করতে হবে। নো এসআইআর, নো ভোট। আমাদের অবস্থান প্রথম দিন যা ছিল আজকেও তাই আছে। পশ্চিমবঙ্গের মানুষকে একটি ত্রুটিমুক্ত, ভেজালমুক্ত ভোটার লিস্ট উপহার দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, দায়বদ্ধতা তাদের। আমরা দলের পক্ষ থেকে যে ফর্ম 7 জমা করেছি, জমা নেবার পরেও ইয়ারোরা সেটাকে সিস্টেমে আপলোড করেনি। 1, 2, পুলিশ বেআইনিভাবে আমাদের যে ফর্ম 7গুলোকে বাজেয়াপ্ত করেছে, তার কি হবে? এবং তার সঙ্গে যেভাবে বিভিন্ন বিডিও অফিসে আক্রমণ চালিয়েছে, আমাদের কর্মীদের মারধর করে ফর্ম ছিঁড়েছে, এখন আমরা যেগুলো তারপরেও আমরা জমা দেবার প্রচেষ্টা করেছি, এই সমস্ত কিছু শুনানি না করে মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর, নো ভোট। তালিকা প্রকাশ হলো, কিন্তু কত নাম বাদ পড়লো তা জানালো না নির্বাচন কমিশন। এটাও কি কোনো রণকৌশলগত কারণ? বাদ পড়া ভোটারদের সংখ্যা তুলে ধরে আন্দোলনে নামতে পারে বিরোধী দলগুলি। এ কারণেই কি বাদ পড়া ভোটারদের সংখ্যা জানানো হলো না? মঙ্গলবার এক দফা এসআইআর মামলার শুনানি হয়েছে শীর্ষ আদালতে। পরবর্তী শুনানি 1 এপ্রিল। সেদিন কি এই বিষয়টাও উঠে আসবে? নিউজ টাইম।